গতকাল রাতে দীর্ঘ টালবাহানার পর ডাব্লিউবিএসএসসি নবম দশম শ্রেণীর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। তোমরা তোমাদের প্রাপ্ত স্কোর এতক্ষণে দেখতে পেয়েছ। প্রথম দিকে সার্ভার সমস্যার জন্য রেজাল্ট দেখা যাচ্ছিল না, তারপর একটু রাতের দিকে সার্ভার অনেকটাই ঠিক হয়েছে, এখন মোটামুটি ঠিক আছে। যারা এখনও দেখোনি তারা তাদের প্রাপ্ত স্কোর দেখে নিও। কিন্তু যারা দেখেছো বা যাদের দেখা হয়ে গেছে তাদের মধ্যে থেকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, দাদা আমার স্কোর 2 নম্বর কমে গেছে আমার এ সিরিজ, কেউ বা ডি সিরিজের 1 নম্বর কমে গেছে, কারো বা বি সিরিজে সমস্যা হয়েছে। এখন আবার অনেকেই বলছে না আমার ডি সিরিজ আমার কোনো রকম সমস্যা হয়নি, বা আমার এ সিরিজ আমার কোনো রকম সমস্যা হয়নি। এই যে সমস্যার দ্বিমেরুকরণ, 2 রকম সমস্যা, এটা এখন সামনে এসে দাঁড়িয়েছে। তা যদি তোমার নম্বর কমে যায় তাহলে তোমার কি করণীয়? দেখো, তোমার করণীয় হচ্ছে প্রধান একটি কাজ। কি কাজ? তোমার কাছে ওএমআরের যে কার্বন কপিটি আছে সেই কার্বন কপিটিকে এবার সামনে নাও। এর আগে যে আনসার কিটা দেওয়া হয়েছিল সেই আনসার কি দেখে দেখে কার্বন কপিটাকে ভালো করে মেলাও। দেখো, প্রশ্নে কোনটা করেছো সেটা দেখা দরকার নেই, কার্বন কপিতে তুমি কোনটা গোল করেছো সেটার সাথে আগের আনসার কিটা মেলাও। আগের আনসার কিতে যে উত্তর প্রকাশ করা হয়েছে তার সাথে এই আনসার কির কোনো পার্থক্য নেই, বাংলায় কোনো রকম উত্তর পরিবর্তন হয়নি, এটাই খবর। সার্ভার সমস্যার জন্য নতুন আনসার কি আপলোড করা সম্ভব হচ্ছে না, ডাউনলোড করাও সম্ভব হচ্ছে না, এই জন্য একটু দেরি হচ্ছে, আমরাও হাতে এখনও পেয়ে উঠিনি। যদি তোমার মেলাতে গিয়ে দেখো প্রাপ্ত নম্বর মানে তোমার গোল করা ঠিক আছে কিন্তু তোমাকে নম্বর কম দেওয়া হয়েছে, তোমার স্কোর কার্ডে নম্বর কম দেখাচ্ছে, তাহলে আমি বলবো আজকের দিনটা কোনো মতে অপেক্ষা করো। কারণ এর আগে আমরা দেখেছি একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে পরের দিনই উত্তর ঠিক করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, যদি ভুল থাকে পর্ষদ বা কমিশনে যদি জানানো হয়, অনেকে জানাবেন যাদের বাড়ি কাছাকাছি আছেন, তারপর তারা ঠিক করে দিয়েছিলেন। এর পরেও আজকে দিনের পরেও যদি তোমার প্রাপ্ত স্কোর কার্ড ঠিক না হয় বা তুমি যদি সবগুলো ঠিক করার পরেও তোমার ওএমআর ঠিক না হয়, তাহলে দেখো তোমরা যখন রেজাল্ট দেখছিলে তার ঠিক নিচের দিকে লিখে দেওয়া আছে। কি লেখা আছে? যে তোমরা যে মার্কশিটটা দেখতে পাচ্ছ, যে স্কোর কার্ডটা দেখতে পাচ্ছ, এটা কম্পিউটার দ্বারা তৈরি করা একটি রেজাল্ট। এতে যদি কোনো রকম অসঙ্গতি থাকে তাহলে 3 দিনের মধ্যে ডাব্লিউবিএসএসসির সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, এবার এই যোগাযোগ করা যাবে কিভাবে? যোগাযোগ 2 ভাবে করা যেতে পারে, একটা মেল করে অথবা হেল্পলাইনে ফোন করে, এটা একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে সশরীরে উপস্থিত থেকে অভিযোগ জানানো। আমার মনে হয় দ্বিতীয় পথটা সব থেকে শ্রেষ্ঠ, কিন্তু একান্তই যদি কারো যাওয়া আসার ক্ষেত্রে সমস্যা থাকে সে অবশ্যই পর্ষদ অফিসে মেল করতে পারো, কমিশনের অফিসে মেল করে দিতে পারো। আশা করি অনেকেই এই বিষয়টা নিয়ে অভিযোগ জানাবেন, কিন্তু অভিযোগ জানানোর পূর্বে তোমাকে তোমার ওএমআরের কার্বন কপিটির সাথে আনসার কি ভালো করে মিলিয়ে যেতে হবে। অনেক সময় অসাবধানতাবশত আমি হয়তো প্রশ্নে ঠিক দাগিয়ে রেখেছি, কিন্তু ওএমআরের বৃত্ত পূরণ করার সময় বা ভরাট করার সময় আমি ভুল করে ফেলেছি তাড়াহুড়োতে। এটা অনেক সময় হয়ে থাকে, আমি একাদশ দ্বাদশ শ্রেণীর রেজাল্ট বেরোনোর পরেও অনেকের ক্ষেত্রে লক্ষ্য করে দেখেছি। তাই খুব ঠান্ডা মাথায় ভালো করে ওএমআরের কার্বন কপিটাকে দেখে নাও, তারপরেও যদি নম্বর কম বলে মনে হয় তাহলে অবশ্যই কমিশনের অফিসে যোগাযোগ করো। যাই হোক, আজকের বিষয়টা এখানেই শেষ করলাম। এরপরেও যদি আরও কিছু প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলো না, পরবর্তীতে সে বিষয়গুলো নিয়েও আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো।